শবে বরাতের রাত্র আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে আসি। আম্মা জান মা আয়েশা সিদ্দিকের ব্যাপারটা কি? আমার নবী কি বেহুশ হয়ে গেলনি? আমার নবী সালামটা ফিরাইয়া কয়, আয়েশা তুমি কি ঘুমাও নাই? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছনার মধ্যে না পাই আমি চিন্তার মধ্যে পড়ে গেছি। আমার নবী, আমার মায়ার নবী স্বামী বলে নাই, আমার স্বামী কই গেছে এই কথা বলে নাই, সব সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেছে। ও মায়ার নবী, আমি চিন্তা করছি মনে হয় আপনার কই যে চলে গেছেন। আল্লাহর নবী চোখের পানি ছাইরা কয়, তুমি কি জানো না আজকের রাত্রটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাত্রটা হলো শবে বরাতের রাত্র। এই জন্য আল্লাহর কাছে আমি সেজদায় পড়ে আছি। এই রাত্র আমার আল্লাহ কোটি কোটি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ কইরা দিব। আরো জোরে কোন না সুবহানাল্লাহ বলুন। তাহলে আগামীকাল লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে লাইলাতুল মুবারাকা হলো আপনার শবে বরাত। শবে বরাতের রাতে আমরা মসজিদে গিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি না নাই? আমার বাবাজিরা নামাজ চাইরেন না। লাইলাতুন নিসফি মিন শাবান আগামীকাল আমার বাবাজিরা, আমার প্রোগ্রাম আগামীকাল খান্দুরা দরবার শরীফে। আজান নাই রে ভাই, সব বরাতের দিনটাও আজান নাই। চিন্তা করছি নামাজটা গিয়া আমি নাসরিননগর খান্দুরা দরবার শরীফে গিয়া পড়মু। আমার বাবাজিরা বন্ধুরা, রাত 12টা বাজে মাইক ধরমু এখানে। ও যুবক ভাইরা, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত্রি আল্লাহর রাসূল বলে লাইলাতুল বরাতের শবে বরাত রাত্রে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চাই তওবা করে, আমার আল্লাহ লাইলাতুল বরাতের উসিলায় ওই বান্দারে মাফ কইরা দিব। একবার জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এ মা মাগো, ও আমার নীলাখাদির আম্মা, লাইলাতুন নিসফি মিন শাবান আজকে রাত্র রোজা রাখবেন, কালকাও রোজা রাখবেন, 2টা রোজা রাখবেন, পারলে 3টা রাখবেন গো মা। 2টা রোজা রাখলে কি লাভ হইব? তাহলে শুইনা লন। আল্লাহর রাসূল বলে লাইলাতুল বরাত আসলে আগের দিন রাত্র, লাইলাতুল বরাতের রাত্র 2টা রোজা রাখলে গোটা 11 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হয়। বুখারীর হাদিস। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল কয় লাইলাতুল শবে বরাতের রাত্রে এই 2টা রোজা রাখলে গোটা 11 মাসের রোজার সওয়াব হয়ে যায়। একবার জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আমার বাবাজির বন্ধুরা, 10টা মিনিট আলোচনা করে একটু জিকিরের মধ্যে যাব ইনশাআল্লাহ। আগে আমি একটু আলোচনা করে নেই, মন দেয়া শুনবেন। 10 মিনিট আলোচনা করার পরে জিকিরের মধ্যে ইনশাআল্লাহ যাব। আমার বাবাজিরা বন্ধুরা, আজকেই উরুস মাহফিলটা প্রতি বছর হয়। আমার বাবাজিরা, ও মুরব্বী আব্বাজিরা, আমার বন্ধুরা, আমার পর্দানিশীন মা বোনেরা, আগামী কাল হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিন গত রাত্র। এই রাত্রটা একটা ফজিলত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এটাকে বলা হয় শবে বরাত। শবে বরাত আগামীকাল দিন গত রাত্র নামাজ পড়বেন 12 রাকাত নামাজ। অথবা আজকে যারা আছেন মা বোনেরা, অনেকে নফল রোজা রাখবে, আপনারও নফল রোজা রাখবেন। বলুন, এই শবে বরাতের নফল রোজার ফজিলত আছে না নাই? কোরআনের মধ্যে তার দলিল আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না কুন্না মুনযিরিন। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুল মুবারাকা সম্পর্কে লাইলাতুল বরাতকে আমার আল্লাহ ইশারা করেছি। নিসফি শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিন গত রাত্র। এই রাত্রটাকে নিসফে শাবান বলা হয়েছে হাদিসের ভাষায়, আর কোরআনের ভাষায় বলা হয়েছে লাইলাতুল মুবারাকা। একবার জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই আমার
নীলাখাতের বাবা জিরাঙ্গো, অনেকে বিশ্বাস করে না, অনেকে লাইলাতুল বরাতকে মানে না, অনেকে অস্বীকার করে, কয়েক হালুয়া রুটি খায়, হালুয়া খায় রুটি খায়, এগুলা বেদাত, এগুলা শিরিক, এগুলা কোনো দলিল নাই। বলুন আল্লাহর কোরআন শরীফের মধ্যে লাইলাতুল বরাতের দলিল আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, সকলে মন দেয়া শুনবেন। আল্লাহ রসুলের সহধর্মিনী, তিনার নাম হলো হযরতে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাতের বেলা শুয়ে আছে খাটের মধ্যে আল্লাহর রসুলের সাথে। হঠাৎ দেখে রাতের 12টা-1টা বাজে, আমার দয়াল নবী আম্মা জান মা আয়েশা সিদ্দিকার সাথে নাই। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী কি যে মাত্র বিছনার মধ্যে পাইল না, আমার নীলাখাতের মা গো, ও মা বোনেরা, আমার রসুলকে বিছনার মধ্যে পাই নাই। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা চিন্তা করলো, আমার নবী কি অন্য কোন স্ত্রীর কাছে চলে গেল নাকি? আমার নবী গেল কই? দরজাও তো লাগাই না আছে, দেখা যায় আমার দয়াল নবীরে বিছনার মধ্যে পাওয়া যায় না। হঠাৎ তাকায়া দেখে আমার দয়াল নবী লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখে দিনগত রাত্র আল্লাহর নবী যাই নামাজটা বিছাইয়া সেজদার মধ্যে পড়ে আছে। রাতের বেলা ওই সেজদার মধ্যে আল্লাহর রাসূল চোখের পানি সারিয়া কান্দে। এ মা গো, ও আমার নীলাখাতের মা বোনেরা গো, শবে বরাতের ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে একটু বয়ান করে দিয়ে যাই গো আম্মা। আমার যুবক ভাই, যেহেতু আগামীকাল শবে বরাত, এই জন্য কথাগুলা বলছি আল্লাহর ওলির দরবারে। আজকে আল্লাহর ওলির দরবার, তিনি জিন্দা, সব শুনে, আল্লাহর ওলিরা তারা সব শুনে। এই ওলির দরবারে বহুত মানুষ এই আল্লাহর ওলির দরবারের পানি খায়া নিয়ত কইরা সন্তান পাইছে। আমার বাবাজিরা নতুন কথা নয়, নিয়ত কইরা এই দরবারে আইছে। আল্লাহর ওলি দেয় না, দেওয়ার মালিক কে রে বাবা? আমার বাবাজিরা, আমার সাথে আল্লাহর সম্পর্ক নাই, কিন্তু ওলিদের সাথে সম্পর্ক কার রে বাবা? আমার বাবাজিরা, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রাতে আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে আছি। হযরতে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছে, আমার নবী কি আবার কোনো বেহুশ হয়ে পড়ে আসেনি? আমার নবী কোনো স্ট্রোক করলো কিনা? এই একটা চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহর নবীর হাতের মধ্যে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা তিনি হাতের মধ্যে হাত লাগাইলো। দেখা যায় নবী ইন্তেকাল করে, নবী জীবিত আছে। আমার নবী সেজদার মধ্যে পইরা কান্দে। রাত বাজে 1টা-2টা। এ আমার মা গো, ও নীলাখাত পচিয়ারা গোয়াল গাঙ্গাইল বড় গাঙ্গাইল, ও গোপালপুরের বাবাজিরা, মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছি, মন দিয়া শুনবেন গো মা। আগামীকাল রাত্রে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্র আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে আছি। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা, ব্যাপারটা কি? আমার নবী কি বেহুশ হয়ে গেল নি? আমার নবী সালামটা ফিরাইয়া কয়, আয়েশা তুমি কি ঘুমাও নাই? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছনার মধ্যে না পাই আমি চিন্তার মধ্যে পড়ে গেছি। আমার নবী, আমার মায়ার নবী স্বামী বলে নাই, আমার স্বামী কই গেছে এই কথা বলে নাই, সব সময় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলেছে। এ ও হাবিরা, তোমরা নবীরে আমার মতো, তোমার মতো দেখা কই নবী বড় ভাইয়ের মতো। আর আম্মা জান আয়েশা জীবনে স্বামী কইয়া ডাক দিছে না, সব সময় ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া আল্লাহর রাসূল। ও মায়া নবী, আমি চিন্তা করছি মনে হয় আপনার কই যে চলে গেছেন। আল্লাহর নবী চোখের পানি ছাইরা কয়, তুমি কি জানো না আজকের রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রটা হলো শবে বরাতের রাত্র। এই জন্য আল্লাহর কাছে আমি সেজদায় পড়ে আছি। এই রাত্র আমার আল্লাহ কোটি কোটি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ কইরা দিব। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। বলুন তাহলে আগামীকাল লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে লাইলাতুল মুবারাকা হলো আপনার শবে বরাত। শবে বরাতের রাতে আমরা মসজিদে গিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি না নাই?
আমার বাবাজিরা নামাজ ছাইরেন না। লাইলাতুন নিসফি মিন শাবান আগামীকাল আমার বাবাজিরা আমার প্রোগ্রাম আগামীকাল খান্দুরা দরবার শরীফে। আজান নাই রে ভাই, সব বরাতের দিনটাও আজান নাই। চিন্তা করছি নামাজটা গিয়া আমি নাসরিননগর খান্দুরা দরবার শরীফে গিয়া পড়মু। আমার বাবাজিরা বন্ধুরা রাত 12টা বাজে মাইক ধরমু ওইখানে। ও যুবক ভাইরা, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত্রি আল্লাহর রাসূল বলে লাইলাতুল বরাতের শবে বরাতের রাত্রে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, ক্ষমা চাই, তওবা করে, আমার আল্লাহ লাইলাতুল বরাতের উসিলায় ওই বান্দারে মাফ কইরা দিব। একবার জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এ মা মাগো, ও আমার নীলাখাদির আম্মা, লাইলাতুন নিসফি মিন শাবান আজকে রাত্র রোজা রাখবেন, কালকাও রোজা রাখবেন, 2টা রোজা রাখবেন, পারলে 3টা রাখবেন গো মা। 2টা রোজা রাখলে কি লাভ হইব তাহলে শুইনা লন। আল্লাহর রাসূল বলে লাইলাতুল বরাত আসলে আগের দিন রাত্র, লাইলাতুল বরাতের রাত্র 2টা রোজা রাখলে গোটা 11 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হয়। বুখারীর হাদিস। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল কয় লাইলাতুল শবে বরাতের রাত্রে এই 2টা রোজা রাখলে গোটা 11 মাসের রোজার সওয়াব হয়ে যায়। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এই লাইলাতুল বরাত শবে বরাত আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। বলুন ঘোষণাকার, ঘোষণাকার। শবে বরাতকে অস্বীকার করার কোন সুযোগ আছে? শবে বরাতকে অস্বীকার করা যাবে না। আমার বন্ধুরা, বাবাজিরা, ও বন্ধুরা, আজকে মা বোনদেরকে বলবো মাগো পর্দা করে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। আমাদের সকলকে পর্দা কইরা চলার দরকার আছে না? না।